আল্লাহর পক্ষ থেকে তিনি কোরআন নিয়ে এসেছে। এই কোরআন নিয়ে এসে গোটা দুনিয়ার মানুষের কাছে এই কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য তিনি শত কষ্ট নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের জন্য কখনোই তিনি পিছপা হন নাই। তিনি সদা সর্বদাই তিনি এই দায়িত্বে সচেষ্ট ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মশাল নিয়ে এসেছেন, এটি একটি আলোক পত্রিকা। এই কোরআন শুধু একটি পুস্তক নয়, অন্যান্য সকল বইয়ের মতো একটি কেবল বই নয়, এটি একটি আলোক পত্রিকা, এটি একটি মশাল, যেটি তৎকালীন জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে দিয়ে হেদায়েতের আলো তিনি জ্বালিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমি লিখেছিলাম যে এই মশাল নিয়ে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, কষ্ট সহ্য করেছেন, তিনি এই গোটা সমাজকে পরিবর্তন করেছেন, এই বিষয়ে কিছু কথা লিখেছিলাম। ও মশাল হাতে নিয়ে ছুটলে তুমি সকল বাধা পেরিয়ে, ও মশাল হাতে নিয়ে ছুটলে তুমি সকল বাধা পেরিয়ে, কষ্ট যাতনার লাঞ্ছনা সব বুকে নিলে চাপিয়ে, ও সে ঐশী আলোয় দূর হলো যত জুলুমাত, দিনের দুশ্মন দুশ্মনী ছেড়ে হলো উপকার, ও সে ঐশী আলোয় দূর হলো যত জুলুমাত, দিনের দুশ্মন দুশ্মনী ছেড়ে হলো উপকার, জাহেলিয়াতের ওই প্রান্ত ছেড়ে, জাহেলিয়াতের ওই প্রান্ত ছেড়ে শামিল হলো তব কাফিলায়। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেই আলোক পত্রিকা আল্লাহ রাসূলের হাতে তুলে দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোর সংস্পর্শে এসে গোটা দ্বীনের দুশমন ও দ্বীনের সৈনিক হয়ে গিয়েছিলেন। এই দ্বীনের ব্যাপারে যারা দুশমনি করেছিল তারা এই দ্বীনের বন্ধু হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। যারা এসেছিল এই দ্বীনকে চুরি করার জন্য, এই দ্বীনের ডাকাতি করার জন্য যারা এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই কোরআনের সংস্পর্শে এসে তারাই কিনা এই দ্বীনের অতন্দ্র প্রহরী হয়েছে, এই দ্বীনের পাহারাদার হয়েছে। বলুন আল্লাহু আকবার।